বলি হ্যাঁ রে ডাবলা, তোর গালগুলা বলি বৈশা বৈশা কেন লাগছে? কি হয়েছে তোর? কি বলবো রে ভাই, দুঃখের কথা। শালা বান যায় যায় হাগে হাগে আমি থইকে গেলি রে ভাই। বাপ, এত বড় ঘটনা ঘটাইন দিয়েছিস, তাও একটু আমাকে জানালি না? একটু ফোনটা করে বলে দিতিস তবে ন আমি বইরা তৈরা আইনে কোনো ব্যবস্থা করাইন দিতি ন। পা হাতলার উঠছেই নাই রে, আমি বান যায় যাই একদম শেষ হয়ে গেলি, ক্লান্ত হয়ে গেলি। পা হাতলাই কোনো কাজেই করছে না, কিসে ফোন করে বলে দেবো তোকে? তবে তো তোকে সেলাইন চড়াতে হবে রে। তোর পা হাতলাই যদি কাজেই করছে না, তুই দুর্বল বেশি হয়ে গেছিস, মনে হয় বেশি হাগিয়ে দিয়েছিস। 10-12 কিলো হাগিয়ে দিয়েছি তো কোথালে শরীর ভালো থাকবে রে বাপ? শালা 10-12 কিলো, আমি 10-12 কিলো গোটা বছরে নাই হাগিতে পারি, আর তুই একই দিনে হাগিয়ে দিলি বাস। তুই তো বলি আর আমার আশেপাশে থাকছিস না, যে বন্ধুটা কি হইলো, বাঁচে আছে না মরেছে, বাবলাটা আছে না নাই? তুই তো নিজের কাজে ব্যস্ত আছিস। আমি যদি টুকু ব্যস্তই আছি তো তুই ফোনটা করে আমাকে জানাবি তবে ন রে। বান যায় যে আমার মাথাটা কোনো কাজেই করছে নাই, ফোন নাই, তখন কাকু ফোন করি নাই। তো বলি চ হসপিটাল দিকেই নিয়ে যাবো চ। বলি একটুকু বস ন, এই মাত্র হাইয়া আলি, একটু ক্লান্ত লাগছে, একটু বৈশা কোনে জিরাইলি তারপরে যাব। হ্যাঁ তো ঠিক আছে, রোদ গরমটাও দমে বাইরে গেল, শালার কি যে হবে। তোর শরীর ভালো নাই, তুই চিমসা আমের রকম চিমসে গেলে। হ্যাঁ রে ভাই, শরীরটা আর বলেই পাচ্ছি না আমি। বলি কি গন্ধ করছে রে, পাছে পাদা পাদি করলি নাকি? হ্যাঁ রে ভাই, টুকু পাই দিয়ে দিয়েছি। হ্যাঁ রে ভাই, শালা এমন গন্ধ করছে যেমন সেই বম ফাটিল। এরে আমার পেটটাই পচে গেল, তো আর কি বলবো তোকে। নাক মাক ফাটাইন দিবি বাপ, এমন গন্ধ করছে যেমন কবেলা হাগিস না, আর ডেলি হাগছিস তাও শালা গন্ধ করছে। কি করবি রে, ওইটা তো আমার মেন বিমারি হয়ে গেছে। এরকম আমি নিজেই পাইদে কোনা শুনতে থাকি, কি করবি, কথা তো পালাতেও পাচ্ছি নাই ন। আমার শরীরে তো এখন বল নাই, ওই জন্য পাইদে কোনা চুম মেরে থাকি আর শুঙ্গি। বলি চ চ জলদি হসপিটাল দিকে চ, নাহলে তুই ফের ঘটাই নিবি রে বাপ। হ্যাঁ চ হসপিটাল দিকে চ, নাহলে আমি পাইদে আর হাগেই মরে যাব। বলি মদন দা, দমে যে গরমটা বাইরে গেল রে দাদা, এরকম মানুষের যে সবে পেট মেট খারাপ হয়ে যাবে, আর শরীরও লোকের বিগড়ে যাবে, এরকম হসপিটালে জায়গা পাবি নাই। আর গরমের কথা কি বলছিস রে ভাই, রাইতে চাড্ডি পিঁধে ঘুমাতে হচ্ছে আমাকে, সবে খুলে দি, কি করবি, গরমে রাখতে পারি নাই। তো বলি তোর ঘরে ফ্যান ট্যান আছে না নাই রে ভাই? আর ফ্যানের কথা কি বলবি, ফ্যানের রাইতে কাজেই করে না, এত গরম। আমারও বউয়ের সাথে লড়াই হয়ে যায়, গরমে বলে যে একই সঙ্গে ঘুমাবো, আমি বলি পারবো নাই গরমে, এত গরমে একসঙ্গে ঘুমা কত বড় কঠিন ব্যাপার বটে। তুই হ বাপ, দিনের পর দিন শালা জুয়ানেই হচ্ছিস, শালা এত বয়স হয়ে গেল, তাও এখনো বইয়ের সাথেই ঘুমাচ্ছিস তুই। আরে ভাই, আমি তো নাই ঘুমাতে খুঁজি, কিন্তু বয়ে মানে নাই, বয়ে বলে যে আমার সাথেই ঘুমাও, নাহলে মাইরে মরাই দিব। ওই জন্যই ডরে ঘুমাতে হয়, কি করবি। ঠিকই তুমি বলছো, ইধারে গরমে শালা জীবন যাচ্ছে, আর বই থাকবে লটপটাই, কোনো বুঝাবে না, ইধারে ফ্যান ট্যান কোনো কাজ করবে না, কোনো নাই, আর বউ থাকবে একই সঙ্গে জড়াই, নাহলে বলবে যে বেরাও। আমারও বয়ের সঙ্গে নাই ঘুমাতে মন করে রে ভাই, কিন্তু আমিও ডরে ঘুমাইন থাকি, কি করবি, রাইতে এখানে ঝামেলা করে দেবে মাইয়া লোকে। বলি কই খুড়ারা, বলি কিসের মিটিং চলছে রে বাপরা? এই যে খুড়া, বলি এই গরমে মিটিং করছি রে বাপ। তো বলি গরমে কোনো ব্যবস্থা করো, নাহলে তো সবাই শেষ হয়ে মরে যাবো এই গরমে। মর, কিছু লোক মরছিস তো, এই গরমে বাঁচে কোনো লাভ নাই, মরেই দে। কি বলছো রে বাপ, দুদিন বাঁচতে এসেছি, বাঁচতে দাও না, কোনো ব্যবস্থা করো, এরকম তারটাই মরে দিলে হবে? কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। ফায়দায় আছে, এখন বিহাদান কোনো করি নাই, বিহাদানটা হলো করতে দাও। তোদের বলি বড় খুচখুচি ঢুকেছে, আদে আমরা সবাই বিহা করে দমে পস্তাছি। কেনে কাকা, বিহা করলে যে সবাই ফুর্তি হয়, আর তোমরা পস্তাছো? এত গরমে বয়ে ছাড়িতে খুঁজছে না রাইতে, বলছে গরম দিল আমার সাথেই ঘুমাতে হবে, আর ইধারে গরমে লটর পটর, রাইতে ঘাম বাইরান যাচ্ছে, তা বয়ে ছাড়ছে নাই। ভুল করেও বিহা করিস না, নালি গরমে মরেই যাবি, বয়ে চিপে মরাইন দেবে রাইতে। এটা যে ভয়ানক গল্প কাকা। ভালোটাই বলে দিলি, যা আবার যা পারবি করবি। কে পাদলি ন কি করলি রে বাপ, বড় গন্ধ। ঠিকই বলছিস রে ভাই, বড় যে গন্ধ করছে একদম সেই টায়ার পচা রকম। বলি হ্যাঁ রে, ঘুরে পাইডে দিলি নাকি পাছে? হরে ডাবলা বাইর হাইন গেল। তুই মরাবি, লোকের সামনে এরকম পাইডে দিলে আমাকে মারে মরাবে। কি করবে, দাবাবার অনেক চেষ্টা করলি, দাবাতেই পারলি নাই, বের হাইন গেল। শালা কে কি খাই আইছে ছোরে বা, মুলা পচার রকম গন্ধ করছে। কে বটে রে ভাই মদন দা? সেইটাই তোরে ভাই কোনো বুঝতেই পারছি না, কে কদিনলে হাগে নাই, শালা এত গন্ধ। বলি চ চ এইখানটালে পালা যাক, নাহলে এই শালারা মাইরে মরাইন দিবে কামরাকে। হ্যাঁ চ পালাবো চ।
বলি তোরা বঠিস নাকি রে? না না, আমরা হতেই পারি নাই তো। আমরা শালা দুদিন লে কোনো খাইই নাই ভালো মন্দ, আর আমরা কি করে এত গন্ধ পাইতে পারবো বলো না? তোমাদের মধ্যে কেউ দিয়েছো দিয়ে? বলি আমাদের মধ্যে কেউ পাইতেছ নাকি রে? না না, আমরা কেউ নাই পাই দিব। এতক্ষণ লে শালা গল্প করলি, আমরা কেউ পাদলিই নাই। এই শালারাই যখন লে এসেছে ইয়াদের এই কাণ্ড বটে। দে নরে ভাই, বলে দে যে আমার পেটটা খারাপ হয়েছে, ওয়ারাকেটুকু বুঝাই বলে দে, নাই কোনো করবে। এই হসপিটাল বল যাতে ছিলি, তোমরা আগে দেখলি তখন টুকু দাঁড়ালি, আর কি করবে বেড়াই গেল তো কি করবি? বলি সত্যি করে বলবি না মার খাবি তোরা? না মানে মদন কাকা, একটুকু ইয়ারে এইটুকু পেটটা খারাপ হয়ে গেছে, ওই আমরা দুজনেই যাতে ছিলি হসপিটাল, তো তোমরা আগে দেখে টুকু দাঁড়ালি, বলি কি করছে কাকারা, তো ইয়ারটুকু বের হয়ে গেল পাদ। বলি ঠিকই আছে, আবার জলদি পালা, নাহলে কে ডাকে আমি মাথাটাই ফাটাই দেবো। এরকম গন্ধ আমি সহ্য করতে পারছি নাই। হ্যাঁ হ্যাঁ, চোরে চোরে পালারে পালারে। বলি হ্যাঁ রে, আমার যে দমে জোরে হাগা লাগে গেল, কি করব? একটুকু দাঁড়াবি, একটু হাইতে দে, নাহলে আমি পেনে হাইগে লিব। তোর সঙ্গে আবার আমিও আইলে গেলি রে, এত হাগবার জোর আর পাইদবার জন্য তুই আমাকে মরাই দিবে, এরকম লোকের সঙ্গেও মায়ের খাওয়াই মরাবি। হ্যাঁ তো পরে গল্প করবো, এখন টুকু আমাকে বাঁধ বসতে দে, বুঝলি, নাহলে আমি হাগাই লিব আবার। যা বাপ যা, আমি এইখানটায় বসে আছি, জলদি আয়। হ্যাঁ তুই এইখানটায় বস, আমি এখানেই আসছি। কোন হাগনা রোগে পাইলো রে বাপ তোকে, শালা না জানে তোর জীবনটাই চলে যায়। টুকু বসে এলি, তারপরে যা হবে হবে, এখন আর কত হাইতে দেরি লাগে। এ শালা বান যাওয়া বড় রোগ, ই যদি বান যাওয়া রোগে পাই না বাপ, আমার যেমন কোনোদিন হই না বাজ, ভগবানকে বলছি, নাহলে শালা আমার তো একে দুর্বল শরীর, মরেই যাব আমি। একটুকু খাওয়া দাওয়াটাও কন্ট্রোল করতে হবে, মাংস মাছ বেশি খাওয়া যাবে না, আর তেল মশলার জিনিস, নাহলে শালা ভাগনা রোগে পাই না, জীবনটাই যাবে। ই শালাই কত হাইছে রে বাপ, এখনো হইল নাই ওয়ার। বলি কই রে ডাবলা, তোর হইল নাই রে, জলদি আয়। ই শালা রায়ে যে দিছে নাই রে বাপ, কত হাইছে ন, কি হইল? টুকু পাছে যাই দেখবো নাকি? বলি কই রে, হইল নাই রে? না, টুকু যাই দেখি। বলি তোর কি হইল রে ডাবলা, এরকম ভাবে ঘুমাই কেন আছিস রে? বলি শুনতে পালি নাই রে, কোনো কিছু বলছিস নাই? ই শালা রায়ে যে দিছে নাই রে বাপ, পাছে কোনো কিছু হয়ে গেল নাকি? বলি এ রে ডাবলা, শুনতে পাচ্ছিস? পাছে শালা মরে মারে গেল নাকি বান যায় কোনে? কোনো কিছু বুঝতেও পারছি না, আর হসপিটালও পৌঁছিতে পারি নাই, কি যে হবে আমাদের। আর ইহোরা শব্দ কোনো দিছে না, আমার দমে ডর লাগছে। বলি কি হইল রে, কোনো কোনো বন্য, নাহলে আমার কি যে হবে? তুই যদি মরে মারে যাইস তো এখন ঘরের লোকে আমাকেও মরাবে, যে তুই লেগে কোনো মারিয়ে দিলি। बाय बाय टाटा মালটা মনে হয় गुड बाय মরে গেল তো। गया।